বুঝলাম এরপরে ছেড়ে দেবো, আর করবো না, কারণ খেটে লাভ হচ্ছে না আমার। কিছু ভিডিও ভিউজ আসছে, কিছু আসছে না। নতুন যারা ক্রিয়েটার হতে চাইছে তাহলে তুমি তাদেরকে মানে কি সাজেশন একটা দেবে বল? কাজ করে যেতে হবে, হার মানলে হবে। ফোন, ক্যামেরা, মাইক, ডিভাইস নট ম্যাটার, ম্যাটার অনলি কন্টেন্ট। লাইফে আমাদের 2023-এ এমন লাইফে গেছে যে দুজনেই সেই সময় আমরা দুজনেই বেকার। ও পাশে না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় থাকতাম না। নমস্কার সবাইকে, স্বাগতম আমাদের পডকাস্ট টক টু ইনফিনিটিতে, যেখানে আমাদের আশেপাশে কিছু পপুলার মানুষদের সাথে আমরা কানেক্ট করি। তেমনই আজকে আমাদের সাথে রয়েছে খুব পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার নাতাশা দত্ত। নমস্কার। নমস্কার। আচ্ছা, তাহলে শুরু থেকে বলো যে তোমার জার্নিটা কি করে শুরু হলো? জার্নিটা শুরু হলো বলতে, আমি তো জব করতাম, সবাই যেমন 10টা টু 8টা জব, আমারও সেম ছিল। ও আচ্ছা, তুমি তাহলে কোথায় জব করতে? আমি সেলসে, টেলিকমে জব করতাম। জব করতে করতেই ব্লগ আস্তে আস্তে শুরু করে দিয়েছিলাম, কিন্তু যখন আমি একটা জায়গায় আসি, দুটো প্রফেশন একসঙ্গে হয় না, তো দুটো আলাদা একদম। একটা সময় এসে ভাবি যে যদি আমাকে ব্লগ করতে হয়, কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়, তাহলে আমাকে ওটাতেই ফোকাস দিতে হয়, এইটাতে না। তখন আমি ডিসিশন নিই আমি জব কুইট করবো। আমি জব কুইট করি। জব কুইট করার সময় ঘরের লোক একটুখানি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, এটা ঠিক আছে, সাপোর্ট করেছিল। তো তারপরে কন্টেন্ট বানাতে থাকি। প্রথম কন্টেন্ট তো কারোরই হিট করে না। ব্লগিং করতে থাকি, কন্টেন্ট বানাতে থাকি, ঠিক আছে। একদিন হঠাৎ করে মজার ছলে আমরা কি করি, আমাদের বাঁকুড়ার চপ মুড়ি, যেটা এতটা ফেমাস, আমরা সবাই এত ভালোবাসি, তো ভাবলাম যে এটা নিয়ে একটা কন্টেন্ট হোক। তো মজার ছলেই বানিয়েছিলাম। ওটা হিট হবে এরকম কিছু নয়। আগের কন্টেন্টগুলো বরং ভেবেছিলাম যে হিট হবে, এটা ভাবিনি একদম, বানিয়েছিলাম, ঠিক আছে। তখনকার যতটুকু এডিটিং জানতাম সেইভাবেই বানাইছি। ভিডিওটা ইউটিউবে পোস্ট করবো বলে বানিয়েছিলাম, ইউটিউবে পোস্ট করেছি। দিয়ে কোথাও একটা মনে হলো নিজের প্রোফাইল থেকে দিন আর 10টা-5টা লোক যা দেখে দেখ। তো ভিডিওটা পোস্ট করার কিছুক্ষণ পর, মানে জাস্ট কিছু মুভমেন্ট পর, আমি ঘন্টা কয়েক পর খেয়াল করছি আমার ফোনে প্রচুর নোটিফিকেশন আসছে, হিউজ। তাই? হ্যাঁ, দমে ফোন বেজে যাচ্ছে। দিয়ে খেয়াল করি যে কমেন্ট আসছে। আচ্ছা, শেয়ার পড়ছে। আচ্ছা, হ্যাঁ, মানুষের দারুণ কমেন্ট, মানে এত ভালো ভালো কমেন্ট, ইন্সপায়ার করার মতো। তো সেখান থেকেই ক্লিক হয়, বুস্ট পাওয়া গেল। যদি তোমাকে ডেসক্রাইব করো নিজেকে, তাহলে তুমি নিজেকে কি বলবে? সিঙ্গেল লাইনে যদি বলি, আমার যেটা ইউটিউব চ্যানেলের নেম বাংলার বাকরি গার্ল, মানে হচ্ছে আমি তো বাকরিতে ভিডিও বানাই, আর যথেষ্ট সাধারণ একটা মেয়ে। তো আমার এই বাঁকুড়ার নিজের যে সাধারণ জীবনটা, এটা আমি নিজের, মানে যেই ভাষায় আমি লোকালি কথা বলি, বাকরি ভাষায়, সেইভাবেই আমি ক্যামেরার সামনে তুলে ধরতে খুবই ভালোবাসি। তো একটা লাইনে যদি বলতে যাই, বাংলার বাকরি গার্ল। বাংলার বাকরি গার্ল। আচ্ছা, তোমার যে ধরো প্রথম ভিডিও, সেটা তুমি ধরো এখন যদি দেখো, তাহলে তোমার কেমন লাগে? মানে ক্রিঞ্জ না কি বলবে? না, প্রথম ভিডিও আমার এখনো আমি দেখি, আমার দারুণ লাগে, দুর্দান্ত লাগে। কারণ এরপরে যদি বলে তোমার হাসি পায় কিনা, অবভিয়াসলি হাসি পায়। কারণ সেই টাইমে দাঁড়িয়ে আমার বলার ধরন, আমার এডিটিংয়ের ধরন কোনোটাই ঠিকঠাক থাকে না, তো হাসি তো অবভিয়াসলি পায়। কিন্তু ওই ভিডিওটাতে আমার আলাদাই মায়া জড়িয়ে আছে। মানে ওই ভিডিওটা, মানে আমি নিজে প্রাউড ফিল করি যে ওই ভিডিওটা, ওই মুভমেন্টটা অত সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পেরেছি, কন্টেন্টটা মানুষের পছন্দ এসছে। আচ্ছা, ধরো আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারাই হই বা যাদেরকেই দেখি, সবাই কাছে একটা ভাইরাল মুভমেন্ট থাকে, যে ধরো কন্টেন্ট বানাচ্ছি, প্রত্যেকটা তো আর হিট হয় না। তো তোমার ক্ষেত্রে সেই ভাইরাল মুভমেন্টটা যদি বলো। কন্টেন্ট, যে কন্টেন্ট আমার ভাইরাল হয়েছে, সেটা আমি মজার ছলে ছেড়েছিলাম। অ্যাজ এ কন্টেন্ট ভেবে সেরকম ছাড়িনি, কি করে আপলোড করেছিলাম, ওটা লোক দেখবে। তারপরে ওটা যখন ভাইরাল 2-4 ঘন্টা বাদ ফোনটা নোটিস করি, প্রচুর নোটিফিকেশন আসে, বেজেই যাচ্ছে। বুঝতে পারি কমেন্ট ঢুকছে, শেয়ার হচ্ছে, প্রচুর ভালোবাসার কমেন্ট ছিল। তো সেই মুহূর্তেটা বলা যাবে না, মানে অসাধারণ লাগে, ভাবতে পারি না যেটা সেটা হয়ে গেছে। প্রথমে দেখলাম 10,000, তারপরে দেখলাম 20,000। তো গোল রেখেছিলাম যে এটা 50,000 হোক, তো সেটা আমার ফুলফিল হয়েছিল। 50 আপে ভিউজ হয়েছিল। সেই দিনটা সেলিব্রেট করার মতনই ছিল, মানে ওটা মুখে প্রকাশ করা যাবে না। মানে এতদিনের কাজটা আমার, এতদিনের পর আমি সফলতা পেরেছি। মানে মানুষকে নিজের কন্টেন্ট নিজেকেই বানাতে হবে, সেই দিনে আমি বুঝতে পারলাম লোকের কন্টেন্ট কপি করে কিচ্ছু হবে না। একদম
আচ্ছা, ধরো এই কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে মানে যারাই কাজ করছে, তো তাদের মধ্যে যেমন তোমার ক্ষেত্রে কি এমন কোনো মুভমেন্ট এসছে যে মনে হয়েছে যে না আর করবো না, ছেড়ে দেবো? ডেফিনেটলি এই মুভমেন্টটা সবাইকেরই আসে। আমি তো জব কুইট করে স্টার্ট করেছিলাম, তো ভিডিও ক্লিক করার কথা একটু আগে বললাম, ভিডিওটা ভাইরাল হয়েছিল যেটার জন্য কাজ করা। তারপরেও মনে হয়েছিল যে ভিডিও ভিউ আসছে না, আমার কেরিয়ারে ইনকাম আসছে না। মানুষের লাইফে ইনকামটাই সব থেকে বড় ব্যাপার। যেহেতু আমি ইনকাম করতাম, তো একটা সময় ভেবেছিলাম যে ফেসবুক থেকে তো ইনকাম আসছে না সেরকম, আমি কেরিয়ারটাকে বানাতে পারছি না আগের মতন। আগের আমার ইনকাম অনেক বেশি ছিল, তো ভেবেছিলাম এরপরে ছেড়ে দেবো, আর করবো না, কারণ খেটে লাভ হচ্ছে না আমার। কিছু ভিডিও ভিউজ আসছে, কিছু আসছে না, তো ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। তারপরে কিছু কিছু কন্টেন্ট যেগুলো ভাইরাল হতো সেগুলো তো মানুষের এত ভালো কমেন্ট, মানে এত ভালোবাসা। আর তারপরে সব থেকে বেশি ক্লিক করেছিল যেটা, রাস্তায় বেরিয়েছি, মানে সেই টাইমে আমি ভাবছি যে আমি ছেড়ে দেবো এবারে আর একটা মাস। তখন হঠাৎ করে একটা মানুষের সাথে দেখা হয়ে যায়, সে আমাকে বলে যে দিদি ভাই তুমি ভিডিও বানানো? মানে হ্যাঁ। বলছে তোমার ভিডিও খুব সুন্দর লাগে, আমার দুর্দান্ত লাগে। সে আমাকে জড়িয়ে ধরলো, মানে অনেক প্রশংসা করলো, নেক্সট ভিডিও কবে আসছে। তো সেই জিনিসটা সেই দিন আমি বুঝতে পারি টাকা সব কিছু নয়। ইনকাম আমার কমে গেছে, ইনকাম আমার বন্ধ হয়ে গেছে, বাট এই ভালোবাসাটা যেটা পাচ্ছি এটা অন্য জায়গায় পাবো না। তো সেই জায়গাতে আমি থাক, ইনকাম কম হোক, 2 পয়সা কম হবে, তো মানুষের ভালোবাসাটা তো পাচ্ছি, এই ভালোবাসাটা পাওয়া যায় না। তো সেখান থেকে আমাকে বুস্ট করে, তো বুস্ট করে করে আজকে মানে আমাকে বুস্ট করার পিছনে আমার হাজব্যান্ডের প্রচুর হাত আছে। যখন আমি ভেঙে পড়ছিলাম ও আমাকে সাপোর্ট দিচ্ছিল বরাবর, যে তুই কর, হবে, চেষ্টা করতে থাক, হবে, অপেক্ষা কর, টাইম দে, নিজের কাজটা কর। কিন্তু ও তো থাকতোই, কিন্তু একটা সামনের মানুষ আর একটা আননোন মানুষ অ্যাপ্রোচ করার মধ্যে পার্থক্য আছে। মানে ওদের অ্যাপ্রোচটা আমাকে এত বুস্ট করে যে আমি ছাড়তে পারিনি। সেই দিন থেকে ভেবেছি ইনকাম বন্ধ হয়ে গেলেও ভিডিও বন্ধ হবে না। ভেরি গুড। আচ্ছা, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের সাথে যখন কানেকশনটা হয়ে যায় এবং সেখান থেকে যখন আন্তরিকতাটা আমরা পাই, তখন আমাদের মনটা সেই জায়গাতে মানে কি বলবো, মানে পজিটিভনেসটা বেরিয়ে যায়। হ্যাঁ, ঠিক ঠিক। ভালোবাসাটা তোমাকে হারতে দিবেই না। আচ্ছা বলো, তোমার জন্য কোন ধরনের কন্টেন্ট সব থেকে বেশি ভালো কাজ করে? একদম বা দেশি খাঁটি কন্টেন্ট, বাঁকুড়ার, যেটা অবভিয়াসলি হবে বাঁকুড়ার আমাদের বাঁকড়ি ভাষায়। বাকরি ভাষা। হ্যাঁ, আচ্ছা। কারণ যেটা মানুষের আকর্ষণ, মানুষকে মন টানে, সেটাই। আচ্ছা, আর কন্টেন্টের ক্ষেত্রে তুমি কি ট্রেন্ড ফলো করতে বেশি ভালোবাসো, না নিজের মতো যে একটা স্ক্রিপ্ট, মানে যেটা হয় যে নিজের মতো একটা কন্টেন্ট বানাবো সেইটা নিজের ভাষা? আচ্ছা, না, ট্রেন্ডের সাথে ট্রেন্ডকে তো ফলো করতেই হবে আমাদেরকে, কিন্তু সবসময় আমি প্রায়োরিটি দিই আমার নিজের কন্টেন্টটাকে, যে আমি যেভাবে বানাই আমি সেটাকেই ফলো করবো। আচ্ছা, কিন্তু ট্রেন্ড খেয়াল রাখতে হবে, ট্রেন্ড ভুললে চলবে ট্রেন্ড ভুললে চলবে না। আচ্ছা আচ্ছা, যে ধরো নতুন যারা স্টার্ট করতে চাইছে বা নতুন যারা ক্রিয়েটার হতে চাইছে, তাহলে তুমি তাদেরকে মানে কি সাজেশন একটা দেবে? তাদেরকে সাজেশন বলতে সবাইকেই বলি, আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করে, সবাইকেই বলি একটা কথা, আমার ক্ষেত্রে যেটা কাজে লাগিয়েছে, কন্টেন্ট নিজের আইডিয়া নিজের হবে, লোকের কন্টেন্ট কপি করে কিচ্ছু করতে পারবে না। অবশ্যই আইডিয়া না, ইন্সপায়ার হও, কিন্তু নিজের কন্টেন্ট বানাও, নিজের কন্টেন্ট নিয়ে কাজ করো, কাজ করে যেতে হবে, হার মানলে হবে না, কন্টিনিউ কাজ করে যেতে হবে, সাকসেস আসবে কি। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছি বা কেউ হতে চাইছে, সেক্ষেত্রে কি হয় যে আমার একটা ভালো ফোন দরকার। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে ফোনটা কি বেশি ইম্পর্টেন্ট, না যেটা আমরা বানাতে চাইছি সেই জিনিসটাতে ইম্পর্টেন্ট? ফোন, ক্যামেরা, মাইক, ডিভাইস নট ম্যাটার, ম্যাটার অনলি কন্টেন্ট। তোমার কন্টেন্টে জোর থাকলে কোয়ালিটি খারাপ হলেও মানুষ সেটাকে দেখবে। আমি বলছি, আমি যখন শুরু করেছিলাম আমার দামি ফোন থাকে না, আমার কাছে অ্যাপেল থাকে না, আমার কাছে মাইক থাকে না, আমি ওইভাবেই শুরু করেছিলাম। যারা শুরু করতে চাইছে তাদেরকে একটাই কথা বলবো, ক্যামেরার জন্য অপেক্ষা করতে হবে না, দামি ফোনের জন্য অপেক্ষা করতে হবে না, মাইকের জন্য অপেক্ষা করতে হবে না, অপেক্ষা শুধু করো, চেষ্টা শুধু করো কন্টেন্টের উপরে, কাজ করতে হবে কন্টেন্টের উপরে, বাকি আর কিচ্ছু লাগে না। আচ্ছা, লো ভিউজ এলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করো? লো ভিউজ এলে হ্যান্ডেল করি বলতে বুঝতে পারি যে আমার কন্টেন্টে হয়তো আরও জোর দিতে হতো, কন্টেন্টটা আরও স্ট্রং হতো, অতটা স্ট্রং হয়নি, মানুষকে কানেক্ট করতে পারেনি। তো যখন পারেনি তখন আমাকে নেক্সট ওইটা থেকে আমি লার্নিং ভাবে শিখি
যে ওটার থেকে যে আরো বেটার করতে হবে কন্টেন্টটাকে। আর কিছুটা সত্যি বলতে কি সবটা আমার কন্টেন্টের উপরে থাকে না, কিছুটা ফেসবুকের উপরেও থাকে। হ্যাঁ, ফেসবুক সার্ভারের অনেক ফেসবুকের প্রবলেমও থাকে, তো সেটা ফেসবুকের প্রবলেম হলে মেনে নিই আর নিজে শিখে নিই যে কন্টেন্টটাকে আরো বেটার করতে হবে। আচ্ছা, এই যে ধরো বাঁকুড়া থেকে তুমি ক্রিয়েটার হয়েছো, তো বাঁকুড়ার থেকে ক্রিয়েটার হওয়ার এক্সপিরিয়েন্সটা তোমার কেমন? দুর্দান্ত। মেট্রো সিটি থেকে কাজ করাটা খুব ইজি, বাঁকুড়া থেকে কাজ করাটা একটু কঠিন ছিল। তবে আমি ভালোবাসি, আমি মনে করি যে আমি বাঁকুড়া থেকে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি, এটা আমাকে রিপ্রেজেন্ট করে, বাঁকুড়াকে রিপ্রেজেন্ট করে। আর সব থেকে বড় ব্যাপার, বড় জায়গা থেকে তো বড় মানুষকে ডাকবে কি, মানে আমার মতন বাঁকুড়া জায়গাটাকে অনেকে ছোট ভাবে। তো আমাকে এই যে বাঁকুড়া থেকে, বাঁকুড়ার মানুষ তো চেনে, বাঁকুড়া মানুষটা ডাকছে সেটা বাদ দাও, এই যে দুর্গাপুর, কলকাতা থেকে যখন ফোন আসে, বাইরে থেকে যখন ফোনটা আসে, যে বাইরের মানুষও আমাকে চাইছে, আমার কন্টেন্টটাকে পছন্দ করছে, আমার বাঁকুড়াকে পছন্দ করছে, বাঁকড়ি ভাষাটাকে পছন্দ করছে, এটা আমি খুব প্রাউড, খুব প্রাউড। কারণ আমাদের বাঁকড়ি ভাষার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, মানে যে কোনো জায়গায় গেলে মানুষ বুঝতে পারে যে আমরা বাঁকুড়া থেকে বিলং করছি। হ্যাঁ, তো সেই জায়গাটাও ফুলফিল হয়, তাই তো? খুব ভালো ফিল হয়, মানে বাঁকুড়াকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আমাদের বাঁকড়ি ভাষাটাকে অনেকে লজ্জা পায়, আমি লজ্জা পাই না, আমি বলি আরে নিজের একটা জায়গার ইয়ে তো রাখতেই হবে। ঠিক। সবাই হিন্দিতে বলে, ইংলিশে বলে, আমি কেন বাঁকড়ি বলবো না, তাই না? আচ্ছা, ধরো এই যে লোকাল বিজনেসগুলো রয়েছে, এগুলো কি কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট করে? হ্যাঁ, আস্তে আস্তে দৃশ্যটা পাল্টাচ্ছে। আচ্ছা, আগে মানুষ অতটা সচেতন ছিল না এই ব্যাপারটা দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে, ডিজিটাল মার্কেটিং দিয়ে। আস্তে আস্তে পাল্টাচ্ছে, আস্তে আস্তে লোকাল বিজনেস বলো কিংবা একদম ছোট ব্র্যান্ড বলো কিংবা সব বলো, যাই বলো, শোরুম বলো, সবাই আস্তে আস্তে এই ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুঁকতে করছে। টোটো, অটো, বাকি যেগুলো ব্র্যান্ড প্রমোশন থাকে, প্রমোশনার ইয়ে থাকে, সেগুলো বাদে এইটা যে একটা বড় প্ল্যাটফর্ম, সেটা আস্তে আস্তে বুঝতে শুরু করে দিয়েছে মানুষজন। আচ্ছা, তোমার মতে এই যে ধরো স্মল টাউন ক্রিয়েটার যারা রয়েছে, তাদের ক্ষেত্রে বিগেস্ট অ্যাডভান্টেজগুলো কি কি হতে পারে? অ্যাডভান্টেজ যদি বলো, আমাদের এইখানে, আমাদের স্মল টাউনে পুরো গল্পটাই খুবই সতেজ আর একদম আসল খাঁটি, ঠিক আছে? তো এই গল্পগুলো দেখার জন্য মনে করো এই শহরের চাকচিক্যর থেকে তো একদম অন্যরকম। তো যেই বড় বড় যারা শহরে মেট্রো সিটি মানুষজন আছে, তারা এই সহজ সরল লাইফস্টাইলটা দেখতে খুব পছন্দ করে। তো এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ। আচ্ছা আচ্ছা, নাতাশা, তোমাকে আমি দেখেছি বিভিন্ন জায়গায় কমেন্টে বা বিভিন্ন জায়গাতে তোমাকে, তোমার এই যে বাঁকড়ি ভাষাটা, তুমি যে কন্টেন্ট বানাচ্ছ, এটা নিয়ে তোমাকে অনেকে বিদ্রুপ করে। তো তুমি এটাকে কি বলতে চাইছো, বা তুমি এটাকে কি করে ট্যাকল করছো? বাঁকড়ি নিয়ে অনেক সমালোচনা হয়, অনেকেই বলে বাঁকড়ি দেখো, বাঁকড়িতে আমি বরাবরই কথা বলি ছোটোর থেকেই, ঠিক আছে? এবারে ছোটো থেকে কথা বলি, কিন্তু একটা আননোন পার্সনের সঙ্গে আমার বাঁকড়িতে কথা বলা সম্ভব নয়, কারণ আমাদের এডুকেশন ওটা নয়, তো ইলিটারেট নয়, কিন্তু লেখাপড়া করেছি। তো তোমার সাথে কথা বলতে গেলে আমি নর্মালি কথা বলবো, কিন্তু বাড়িতে যখন কথা বলি আমি বাঁকড়িতেই কথা বলি। সেই জিনিসটা অনেকেই মেনে নিতে পারে না, সবাই ভাবে আমি আর্টিস্টিকভাবে বলি, কিন্তু সে যদি আমার সঙ্গে পার্সোনালি মিশে, সে বুঝতে পারবে আমি বাঁকড়িতেই কথা বলি। যে তুমি এতক্ষণ ধরে হয়তো বুঝতে পারছো এটা। তো যারা বলে তারা বলবে, যারা সমালোচনা করে তারা সমালোচনা করবে, ওটা তো আমার কিছু এসে যায় না। আমি বাঁকড়িতে কথা বলতে খুবই ভালোবাসি, আর এই যে টানটা, এটা আমার নিজের ভাষার সাথে খুবই রিলেট করে। আমি মানে যারা বলে তারা নিজেরাও বাঁকড়ি ইউজ করে, কিন্তু তারা আননোনলি ইউজ করে, তারা জানেই না। আর আমি কন্টেন্টে বলি বলে তাদের কানে বেশি লাগে, এটা তফাৎ। বাট বাঁকড়ি আমরা সবাই বলি, বাঁকুড়ে আমরা যারা থাকি তারা বাঁকড়ি বলতে বাধ্য। মারোয়াড়িরা শুদ্ধ আমি দেখেছি বাঁকড়ি বলে, সামনে কেন বলবো না? এত সুন্দর একটা ভাষা, এত সুন্দর একটা গান, খাইছু যাইছু হ্যাঁ, সেটা আমরা কথা বলতেই পারিনি, হ্যাঁ, ঠিক না? আচ্ছা, তারপরে তুমি বলছো যে তুমি বাড়িতে এইভাবেই কথা বলো এবং এটাই তোমার ন্যাচারাল টোন, এবং সেই হিসাবে তুমি কন্টেন্টগুলো বানাও। এবং অবভিয়াসলি যে বিভিন্ন সময় যখন বাইরে কোথাও যাচ্ছ, তখন মানুষের সাথে যখন কথা বলছো, তখন তুমি নর্মাল একটু ইয়েতে অ্যাকসেন্টে কথা বলো। ওকে, এটা সেন্স অফ মাইন্ড যেমন থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের নাতাশা যদি কন্টেন্ট ক্রিয়েটার বাদ দিয়ে কি হতে চায়? বিজনেস করতে চাই, বিজনেস করতে চাও? নিজস্ব একটা বিজনেস থাকবে, আচ্ছা, যেটা আমি আর আমার হাজবেন্ড মিলে এই কন্টেন্ট ক্রিয়েটর যেমন দুজন মিলে শুরু করেছি, দুজন মিলে একটা বিজনেস করব, টুটিয়ে বিজনেস করব, বাস, আর কিচ্ছু না। আচ্ছা, চলো এবার আমরা একটা র্যাপিড ফায়ার খেলি, ঠিক আছে? ইউটিউব না ফেসবুক? ফেসবুক। ফেসবুক কেন? ওটা আমার প্ল্যাটফর্ম। বলো যে তোমার শর্ট ভিডিও না লং ভিডিও, মানে রিল না লং ভিডিও? লং ভিডিও। লং ভিডিও কেন?
আমি লং ভিডিওতে স্টোরি বলতে পারি, আমার নিজের মতন করে গুছাতে পারি কন্টেন্ট থেকে, আমার লং ভিডিও ভালো লাগে। আচ্ছা, আর তোমার যদি বলি যে লোকাল স্ট্রিট ফুড কোনটা ভালো লাগে? অবভিয়াসলি মুড়ি চপ, আমাদের বাঁকুড়ার একদম ফেমাস মুড়ি চপ। আচ্ছা, তাহলে বাঁকুড়ার কোন চপ বেশি ভালো, কার চপ বেশি ভালো? কার চপ বেশি ভালো? সাগরের চপ বেশ ভালো। আচ্ছা আচ্ছা, এই যে ধরো উজ্জ্বলদার সাথে তোমার কি হয় পরিচয়? আমাদের পরিচয় বলতে আমরা এক জায়গায় জব করতাম, তো এক জায়গায় জব যখন করতাম তখন মানে খুবই অড একটা সিচুয়েশন, আমরা একই জায়গায় জব করলেও আমাদের জায়গাটা আলাদা আলাদা ছিল। তো ওকেও আমার দরকার পড়তো, আমাকে ওর খুব একটা দরকার পড়তো না, কিন্তু ও একটু অন্য রকমের মানুষ, মানে কথাবার্তা খুব একটা বলে না, যার সঙ্গে দরকার পড়ে না তার সঙ্গে কথাবার্তা বলে না, আমার সঙ্গে খুব একটা কথাবার্তা বলতো না, তো একটু মুডেই থাকতো, আমরা খুব একটা পছন্দ করতাম না, তাই কথাবার্তা বলানো যেত, আর আমি একটু বক 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 করতে ভালোবাসি, আর তার বার্তা যেহেতু খুব একটা বলে না, ঠিক আছে যতটুকু কাজ হতে যেতাম, এই কাজটা আমার লাগবে করে দিত, বাস বেরিয়ে যেতাম, মানে আলোচনা করতাম যে একটু বেশি অ্যাটিটিউড দেখায়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে সবাইকে সাথে গল্প করতে করতে বসে যখন গল্প করা শুরু হলো, আস্তে আস্তে বুঝলাম যে ওর অ্যাটিটিউডও অন্যরকম, মানে পার্সনটাই ওই রকম। তো আস্তে আস্তে যখন বুঝলাম যে না অতটা অ্যাটিটিউড নয়, ফ্র্যাঙ্কলিও বটে, মানে মিশুকে বটে যথেষ্ট, আর কেয়ার, ও প্রচুর কেয়ার করে, মানে দায়িত্ববোধ বলো কিংবা কেয়ার বলো, যেটা ওর লেভেলের বাইরে, যেটা সব থেকে বেশি আমাকে ওর প্রতি আকর্ষণ করে। মানে এখনো অবধি দায়িত্ববোধ যেটার জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে, পুষটা ওর পিছন থেকে ছিল, দায়িত্বটা ওর ছিল। এখনো হয়তো ক্যামেরার সামনে দেখতে পাওয়া যায় না ওকে, খুব একটা আসতে চায় না, কিন্তু ব্যাকে যে কাজটা করে ওই করে, পুরো দায়িত্ব ওর উপরে। সে প্রথম থেকে দায়িত্ববোধের জন্য পছন্দ করেছিলাম, ওই দায়িত্ববোধের জন্য আজকে কেরিয়ার তৈরি হয়েছে, দুজন কেরিয়ারে খুব ভালোভাবে আমরা এনজয় করছি। ভেরি গুড, খুব ভালো থাকো দুজনে। এরপর আমরা উজ্জ্বলদাকে একটু ডেকে নিই, একটু কথাগুলো বলে নিই, ঠিক আছে? নমস্কার উজ্জ্বলদা। আচ্ছা, একটা কন্টেন্ট ক্রিয়েটারের পিছনে অনেক ওয়েল উইশার থাকে, এবং তুমিও তার মধ্যে নাতাশার একজন, এবং শুধু একটা ওয়েল উইশার না, তুমি একজন ডিজার্ভিং পার্টনারও। তো তুমি বলো যে নাতাশার এই জার্নি কেমন ছিল, এবং তোমার এখানে পার্ট কী রকম কী রয়েছে, যদি একটু শেয়ার করো। দেখো, প্রথমত বলতে গেলে অ্যাকচুয়ালি ও একটা জব কুইট করে এই প্রফেশনে এসছে। একটা যেহেতু আজকের দিনে কি হয় যে একটা ফ্যামিলি চালাতে গেলে বা প্রত্যেকের থাকে নিজেকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় এস্টাবলিশ করে, ঠিক আছে। আস্তে আস্তে ওর সময় যখন পরিচয় হয়, আমরা নিজের একটা মানে লাইফ পার্টনার হিসাবে অ্যাড হই, তখন ওর মধ্যে একটা চিন্তা ছিল যে জব কুইট করে এটা করব। ও চেষ্টা করে গেছে, দিনের দিন ওর মধ্যে কি এসছে, এই নেগেটিভ ভিউ এসছে, ভিউজ আসেনি, দিনের দিন ওর মধ্যে একটা হেজিনেস কাজ করে গেছে যে না করবো না, আমি ছেড়ে দিচ্ছি, বা আবার কোনো একটা প্রফেশনের মধ্যে আমি ফিরে যাব। আমি বলছি না, চল তুই কর, যেটা সাপোর্ট করার সেটা আমি তোকে করবো, কোনো অসুবিধার কোনো কিছু নেই। এইভাবে ওকে সাপোর্ট করে গেছি, কন্টেন্ট ক্রিয়েট করে গেছি, এবং যেখানে যেখানে যেতে হয়েছে নিজের কাজের ফাঁকে ওর সাথে আমি গেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর ফ্যামিলি বা আমার ফ্যামিলিও প্রতিটা নিয়ত সাপোর্ট আমাদেরকে করে গেছে, ঠিক আছে। কাজ করতে করতে রাত্রি 11টা হোক বা 1টা হোক, এত রাত্রে ফিরে এসেছি, প্রচুর কষ্টের মধ্যে আমাদের লাইফ কেটেছে। আজকে ও জায়গায় এসেছে, পুরোটা ক্রেডিট কিন্তু পুরোটাই ওর, ঠিক আছে। ক্যামেরার সামনে যতটা কাজ করে, এই যে কথাটা তুমি বললে যে ক্যামেরার পেছনে প্রচুর কাজ থাকে, হ্যাঁ অবভিয়াসলি থাকে, কিন্তু পুরো ক্রেডিটটা আজকের ডেটে ওর। ওর একাগ্রতা, ওর প্রয়াস, ওর চেষ্টা আজকে ওকে এই জায়গাতে প্রেজেন্ট করেছে। আজকে 10টা মানুষ ওকে চিনে, বেঙ্গলের মানুষ চিনে, বেঙ্গলের বাইরের মানুষ চিনে। সব যে আজকের ডেটে আমার প্রাউড ফিল হয় যখন ওর সাথে আমি বেরোই, অ্যাজ এ অনেকে আমাকে পরিচিত। আগেকার দিনে কি হতো, হাজব্যান্ডের পরিচয়, স্ত্রীর পরিচয় ছিল। আজকের ডেটে আমার দাঁড়িয়ে প্রাউড ফিল করি, যেটা কোথাও গেলে যে তুমি অ্যাজ এ নাতাশার হাজব্যান্ড, ওর পরিচয় দিয়ে আমি মানুষ আমাকে কিন্তু চিনে, এটা আমি কিন্তু প্রাউড ফিল করি। আচ্ছা, তুমি এই যে কন্টেন্ট ক্রিয়েটার যে কেরিয়ারটা রয়েছে, এটাকে তুমি কিভাবে দেখো? মানে যারা নতুনভাবে স্টার্ট করতে চাইছে, তুমি তাদেরকে কি বলতে চাও? আচ্ছা দেখো, প্রথমে তোমার একটা কথা বলি, অ্যাজ এ তুমি বিজনেস করো বা জব করো বা কন্টেন্ট ক্রিয়েটার আসো, তুমি কি করছো সেটা ম্যাটার নয়। আজকের ডেটে একটা ছেলে বা একটা মেয়ে হোক, সে নিজের পায়ে দাঁড়াবে, এটা হচ্ছে মেয়ে।
এবার তুমি নিজের কেরিয়ারটাকে যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাজিয়ে দাও, প্রথমত 3-4টা পয়েন্টকে আমাদেরকে হাইলাইট করতে হবে। প্রথমত হচ্ছে নিজের যেটা কন্টেন্ট, নিজের কোয়ালিটি কন্টেন্ট তোমাকে বানাতে হবে। 2 নাম্বার হচ্ছে কোন রকম কারোর কন্টেন্ট নকল করব, কাজ করব, সেটা কিন্তু নয়। অনেকেই ভাবে যে দামি ক্যামেরা দরকার, দামি ফোন দরকার, বা দামি ল্যাপটপ দরকার, এই সকল কিচ্ছু দরকার নেই। তোমার হাতে স্মার্টফোন আছে, একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তোমার লাইট থাকলে এটা হচ্ছে তোমার জন্য পারফেক্ট, যথেষ্ট কিন্তু, ঠিক আছে। আবার অনেকে ছড়ায় যে আমার তো লাইক আসছে না, আমার কমেন্ট আসছে না, আমার হয়তো একটা ভিডিও ছাড়লাম 50টা লাইক হলো, আরেকজন হয়তো ছেড়েছে তার 1K লাইক এসছে। ভাই লাইকের পেছনে তুমি, ভিউজের পেছনে ছুটো না, তুমি কন্টেন্টকে প্রেজেন্ট করো, তোমার লাইক কমেন্ট শেয়ার অটোমেটিক আসবে। আচ্ছা, এটাই হচ্ছে আগামী দিনে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় বা কাজ করতে চায়, এই 3-4টা কথা তারা যদি মাথায় রাখে, অবভিয়াসলি আজকে নাতাশা যেমন পেরেছে, তোমরা ওইভাবে এগিয়ে যাও, তোমরা অবভিয়াসলি পারবে। আচ্ছা উজ্জ্বল, বলছি যে নাতাশা অ্যাজ এ পার্টনার কেমন, যদি একটু বলো। অ্যাজ এ পার্টনার হিসাবে যদি বলতে চাই, খুব কম বলাই হবে, ঠিক আছে। মানে ও আজকে আমার লাইফে যে জায়গায় আছে, মানে বলে ডেসক্রাইব করা যাবে না, আর কোনো ধন্যবাদ বা কৃতজ্ঞতাও দেওয়া যাবে না। লাইফে আজ 6 বছর 6.5 বছর হয়ে গেল ওর সাথে আছি। লাইফে চড়াই উতরাই অনেক কিছুই পেরোই, এমন এমন মুভমেন্ট গেছে যে জায়গাতে দাঁড়িয়ে মানে আমি হয়তো ভেঙে পড়েছি প্রচুর পরিমাণে, ও তো সাপোর্ট করেছে, ঠিক আছে। তারপরে এমনও গেছে, দেখো লাইফে যেহেতু আপস অ্যান্ড ডাউন যেহেতু আছে, কাজের মধ্যে ছিলাম, কাজ সেই সময় চলে গেছে। এমনও দিন গেছে যে ওকে হয়তো আমি সাপোর্ট বললাম না, যে ওকে হয়তো সাপোর্ট যদি তুই কাজ করে দেয়, একটা লাইফে আমাদের 2023-এ এমনও লাইফে গেছে যে দুজনেই সেই সময় আমরা দুজনেই বেকার, আচ্ছা, ঠিক আছে। ওকে কাজ কুইট করে ও এটা এসেছে, আর আমার জবে আমি প্রমোশন পাইনি, আমি জব ছেড়েছিলাম। ওই টাইমটা আমরা খুবই কষ্টের মধ্যে কাটিয়েছি। তো প্রতিটা মুভমেন্টে দুজনে একসাথে আছি, এইভাবেই বাকি লাইফটা এইভাবেই কাটিয়ে দিতে চাই, এটাই বেশ, আর কিছু না। বেশি কিছু বলা ওর সম্বন্ধে যাবে না। ও পাশে না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় থাকতাম না, আর বাকিটা হয়তো ওর কন্টেন্টে দেখতে পাবে আজকে কি জায়গায় আছি বা না আছি, এটাই। খুব ভালো লাগলো এই ব্যাপারটা শুনে। তোমরা দুজনে খুব একসাথে খুব ভালো থাকো, এবং ওটাই আমরা চাই, ওয়েল উইশ করছি। তাহলে আজকের জন্য এটুকুই। উজ্জ্বল, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই জার্নিটা এত সুন্দরভাবে শেয়ার করার জন্য। তাহলে তোমাদের যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো।